নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 22শে ফেব্রুয়ারি 2025 শনিবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মিন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের নবমী, দুপুর 1:22:14 পর্যন্ত। তারপরে দশমী। নক্ষত্র জ্যেষ্ঠা, বিকাল 5:41:05 পর্যন্ত। তারপরে মূলা। সূর্যোদয় হবে 6:03:57, সূর্যাস্ত হবে 5:36:37। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 8:57:07 থেকে 10:23:42 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে দুপুর 12:59:33 থেকে 1:45:43 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশতও শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেয়ে যেতে পারেন। যদি আপনি কোনো ক্ষেত্রে বা কোনো কাজে সুফল বা ভালো ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 10:24 থেকে 12:52 মধ্যে, রাত্রি 8:03 থেকে 10:34 মধ্যে, মধ্যরাত্রি 12:14 থেকে 1:55 মধ্যে, রাত্রি 2:45 থেকে 4:25 মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যাবতীয় প্রয়োজনীয় কাজ, শুভ কোনো কাজ কিংবা কোনো দরকারি কাজ যদি শুরু করেন বা সম্পূর্ণ করেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনার জীবনে আজকে চমৎকার কিছু ঘটনা ঘটতে পারে, যেটার কারণে আপনারা খুব আনন্দও পেতে পারেন। আবেগজনিত সমস্যাগুলো আপনাদের মধ্য থেকে আজকে দূর হতে পারে। আপনি সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব উৎসাহী হতে পারেন, বা গুরুত্বপূর্ণ কোনো কাজকর্ম বা গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুব দক্ষতা প্রদর্শন করতে পারেন। আপনার মধ্যে আজকে বুদ্ধিমত্তার পরিচয় অনেকটা বেড়ে উঠতে পারে। আপনি বুদ্ধি খাটিয়ে যে কোনো কাজ সহজ সরল করে ফেলতে পারেন। বন্ধু বান্ধবদেরকে নিয়ে যদি আপনাদের জীবনে কোনো সমস্যা তৈরি হচ্ছে, সেই সমস্ত বন্ধু বান্ধব থেকে দূরত্ব বজায় করুন। শিক্ষার দিকে আপনাদের সম্পূর্ণ মনোযোগ রাখতে হবে। শিক্ষার ক্ষেত্রে কোনো প্রকারে অন্য কোনো জিনিস নিয়ে চিন্তা করতে যাবেন না, তাতে কিন্তু আপনাদের শিক্ষার জায়গা বা পড়াশোনার জায়গাটা ক্ষতি হতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা বা কেরিয়ার গড়ার ক্ষেত্রে যদি আপনারা কোনো পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনা আপনাদের সফল হতে পারে। আনুষ্ঠানিকভাবে কোনো কাজকর্ম যদি আপনারা করতে চাইছেন, অবশ্যই করতে পারেন, তবে বাজেটের মধ্যে করবেন। বাজেট বহির্ভূত কোনো খরচাপাতি করতে যাবেন না। আধ্যাত্মিক দিকে আপনাদের মন প্রাণ টানতে পারে। রাজনীতির বিষয়ে আপনারা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আপনাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বেড়ে যেতে পারে, যেটার কারণে আপনারা প্রশংসা পেতে পারেন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে যথেষ্ট আপনারা প্রেম ভালোবাসা একের অপরের কাছ থেকে পেতে পারেন, যেটা আপনাদের জন্য মহা আনন্দের হতে পারে বা খুব খুশির হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রটা যথেষ্ট সচল থাকবে। যদি আপনাদের গ্রহ নক্ষত্র সঠিক বা শুভ ফল দিয়ে থাকে, তাহলে আপনাদের যে কোনো দিক থেকে আকস্মিকভাবে ধন আসতে পারে। সম্পত্তি ভাগাভাগি নিয়ে যদি কোনো সমস্যা চলছে, সেগুলো আজকে মিটে যেতে পারে। আজ চাকুরিজীবীদের যথেষ্ট সুফল প্রাপ্তি ঘটবে। আপনাদের প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। শুভ সংখ্যা 73, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের জীবনযাত্রার দিকটা কিন্তু সুন্দর থাকবে। আপনারা জীবনে যা কিছু চাইছেন বা যা কিছু প্রাপ্ত করার আশায় আছেন, সেগুলো আজকে পূর্ণ হয়ে যেতে পারে।
যে কাজ করছেন সম্পূর্ণ মন মানসিকতা লাগিয়ে যদি কাজগুলো করেন, সেই কাজে আপনাদের কিন্তু সফলতা বা উন্নতি ফিরে আসতে পারে। সর্বক্ষেত্রে প্রচেষ্টার মানগুলো আজকে বাড়িয়ে তুলতে হবে। আপনারা ইতিবাচক কাজকর্মের যদি চিন্তা ভাবনা গ্রহণ করেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে ইতিবাচক জিনিসই ঘটতে পারে। সম্পদ বা ধনের দিকে আপনাদের লোভ যদি বৃদ্ধি হয়, তাহলে কিন্তু ক্ষতিতে পড়ে যেতে পারেন। আপনারা যতটুকুন পাচ্ছেন বা আপনাদের যতটুকুন প্রাপ্য রয়েছে, সেটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। তার অতিরিক্তটা আপনারা আশা করতে যাবেন না। অর্থের দিকটায় যদি আপনারা সঠিকভাবে নজর দিয়ে না চলেন বা সঠিকভাবে নিয়ন্ত্রণ যদি না করে চলেন, তাহলে কিন্তু ভবিষ্যৎ জীবনটায় আপনাদের অর্থের ঘাটতি পড়ে যেতে পারে। তাই আপনারা সঞ্চয়ের দিকটা বেছে নিন, দীর্ঘমেয়াদী সঞ্চয়ের পরিকল্পনাগুলো গ্রহণ করুন। দাম্পত্য সম্পর্ক বা প্রেম সম্পর্কের ক্ষেত্রে যদি আপনাদের সাময়িক কিছু বিষয় নিয়ে সমস্যা বা জটিলতা বাড়ছে বা আপনাদের মধ্যে মিলের কিছু পরিবর্তন ঘটছে, সেগুলো কিন্তু নিজেরা নিয়ন্ত্রণ করে নিতে পারবেন। আপনাদের মনের পরিস্থিতিটাকে যদি খোলামেলা আলোচনা করেন, তবে অবশ্যই আপনি সুফল পেয়ে যেতে পারেন। ব্যক্তিগত বিষয়ে কোনো সমস্যা যদি থাকে বা ব্যক্তিগত বিষয় নিয়ে যদি আপনারা খুব চিন্তায় আছেন, তাহলে সেই চিন্তা থেকে আপনারা আজকের দিনে মুক্ত হতে পারবেন। এমন কিছু ঘটনা আজকের দিনে ঘটতে পারে। প্রেম সম্পর্ক গড়ার দিকে আপনাদের উৎসাহ অনেকটা বৃদ্ধি পেতে পারে। আপনাদের ভ্রমণ সংক্রান্ত কাজ আজকের দিনে বাতিল রাখা অত্যন্ত আবশ্যক। ভ্রমণে কিন্তু আপনাদের অসুবিধা তৈরি হতে পারে। আপনি যদি বাইক চালিয়ে কোথাও কাজকর্মের ক্ষেত্রে গিয়ে থাকেন, তাহলে আজকের দিনে একটু সাবধানতা অবলম্বন করবেন। বেশি গতিতে আজকের দিনে বাইক বা যানবাহন চালাবেন না। শুভ সংখ্যা 38, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে, চলুন জেনে নেওয়া যাক। অফিসিয়ালি কাজের ক্ষেত্রে আপনাদের দক্ষতা বা যোগ্যতা আজকের দিনে বৃদ্ধি হতে পারে। আপনি যে কোনো কাজ সঠিকভাবে করতে পারেন। আপনার মধ্যে ভুল ভ্রান্তি ঘটার প্রবণতা কিন্তু আজকে অনেকটা কমে যেতে পারে। আপনার মাইন্ড কিন্তু আজকে একাগ্রতায় থাকতে পারে। আপনি যে কাজ হাতে নিয়েছেন, সে কাজ শেষ না হওয়া পর্যন্ত সেই কাজের হাল কিন্তু আপনি ছাড়বেন না। আজকে আপনি যে কাজটা হাতে নিয়েছেন, সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনি সেই কাজটার হাল কিন্তু ছাড়বেন না। এটা কিন্তু আপনার একটা উন্নতির চরম লক্ষণ। রাগ, ক্রোধ, অহংকার এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাঝে মধ্যে বিচলিত করিয়ে মারতে পারে। অকারণে ক্রোধ, রাগ বা জেদ এইগুলো কিন্তু কোনোভাবে আনা চলবে না। আপনাদের বারে বারে বলছি যে এই 3 জিনিসকে যদি আপনারা নিয়ন্ত্রণ করে চলেন, অবশ্যই আপনি উন্নতিও করতে পারবেন। সকলের কাছ থেকে আপনারা ভালো ব্যবহার পাবেন, সম্মান পাবেন, সবাই আপনাকে ভালোবাসা দেবে। এই জিনিসটা কন্ট্রোল করে চললে আপনাদের কাজ করার ক্ষেত্রে কিন্তু নতুন নতুন টেকনিক বা নতুন নতুন কোনো আইডিয়া আসতে পারে, যে আইডিয়াটা কিন্তু আপনার জন্য অনেকটা পজিটিভ হতে পারে। আপনি একটা কাজ করছেন, সেই কাজ ছেড়ে আবার অন্য কাজের পরিকল্পনা থেকে বা অন্য কাজ শুরু করার যে এই বিভ্রান্তিকর বিষয়গুলো, এইগুলো কিন্তু আপনাকে পরিত্যাগ করতে হবে। আপনি আজ অর্থনৈতিক দিক থেকে কিন্তু পজিটিভ বা সুফল পেয়ে যেতে পারেন। গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আজকে যে কোনো দিক থেকে আপনাদের আয় উপার্জনের পরিমাণ বৃদ্ধি হতে পারে। সাফল্যের দোরগোড়ায় যদি আপনারা পৌঁছতে চান, তাহলে আপনাকে পরিশ্রমটা আজকে প্রচুর পরিমাণে করতে হবে। আপনি আধ্যাত্মিক স্থানে আজকে ভ্রমণ করতে পারেন। আধ্যাত্মিক বিষয়ে আপনাদের মানসিক শান্তি ফিরে আসতে পারে। প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আবেগ প্রবণতার মেঘটা দূরে সরে যেতে পারে। সম্পর্কের ক্ষেত্রে আপনাদের রোমান্টিক ভাবটা আজকে ফিরে আসতে পারে। আপনারা যতটা পরিষ্কার থাকবেন মানসিক দিক থেকে, ততটাই কিন্তু সঠিক সিদ্ধান্ত কুইক নিতে পারবেন। শুভ সংখ্যা 43, শুভ রং
হলুদ, আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কিছু ভয় বা আতঙ্ক আপনাদের জীবনে সৃষ্টি হতে পারে। আপনারা অজানা কিছু বিষয় নিয়ে খুব চিন্তায় পড়ে যেতে পারেন। আপনাদেরকে বলবো, যে জিনিসটা আপনি জানেন না সেই বিষয় নিয়ে বেশি মাথা ঘামানোরও প্রয়োজন নেই, বা সেই বিষয় নিয়ে অধিক চিন্তাধারা করারও কোনো প্রয়োজন নেই। যেটা আপনার শরীরকে বা মনকে আহত করবে তেমন কিছু বিষয় থেকে আপনার দূরত্ব বজায় করুন। বিভ্রান্তিতে পড়তে যাবেন না। কোনো ব্যক্তি আপনাকে উল্টোপাল্টা বোঝাতে পারে বা উল্টোপাল্টা সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে উৎসাহ দিতে পারে। নিজের মনকে প্রশ্ন করুন। নিজে যদি সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করে চলেন, সঠিক পর্যায়ে থাকেন, তাহলে কোনোভাবে আপনাদের কোনো ভয় বা চিন্তার কারণ থাকবে না। পেশাগত ক্ষেত্রে আজকে আপনারা উন্নতির পথ অনেকটা প্রশস্ত করে ফেলতে পারবেন। আপনাদের যে কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে আয় উন্নতির পরিমাণটা কিন্তু অনেকটা ফুলে ফেঁপে উঠতে পারে, বাড়তে পারে। খরচাপাতি বা বাজেটটাকে আপনাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। আপনারা এই ব্যালেন্সটা কোনোভাবে হারাতে যাবেন না। আয় করছেন 5 টাকা, কিন্তু খরচা করার পরিকল্পনা করছেন 10 টাকা, এমনটা করবেন না। তাহলে কিন্তু ভবিষ্যৎ জীবনটা আপনাদের কঠিন হতে পারে। আপনারা আর্থিক সংকটে বারবার আঘাত খেতে পারেন। তাই আপনাদেরকে বারে বারে বলবো, যে কোনো বিষয় আপনারা একটু ভাবনা চিন্তা করে দেখে চলুন। খরচাজনক পরিস্থিতি আপনারা আটকানোর চেষ্টা করুন। পরিবার পরিজনদের সঙ্গে যদি কোনো বিষয় নিয়ে আপনাদের আলোচনা করার থাকে, সেই আলোচনায় আজকের দিনে বেটার ফল পেয়ে যেতে পারেন। পড়াশোনা শেষ করে যদি কোনো চাকরি বাকরি বা কাজবাজের জন্য চেষ্টা করছেন, আজকের দিনে আপনারা চেষ্টা করলে ভালো ফলই পেতে পারেন। পিতামাতার আশীর্বাদ গ্রহণ করে যদি আপনারা কোনো শুভ কাজের ক্ষেত্রে বেরিয়ে যান, সেই কাজ আপনাদের সফল হতে পারে বা আপনি সাকসেসফুল হতে পারেন। তাদেরকে অবহেলা বা অবজ্ঞা আজকের দিনে করতে যাবেন না। আংশিক বাধা যদি কোনো বিষয়ের ক্ষেত্রে আসছে, সেই বাধাগুলোকে আজকে আপনি দমিয়ে ফেলতে পারবেন আপনার সঠিক বুদ্ধিবলের দ্বারা। যেটা আপনার মধ্যে সুপ্ত হয়ে রয়েছে সেটাকে শুধু বিস্ফোরণ করতে হবে। যদি বিস্ফোরণটা আপনারা করতে পারেন, তাহলে আপনাকে কেউ পরাজিত করতে পারবে না। শুভ সংখ্যা 68, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা কাজের প্রেসার বা অতিরিক্ত পরিশ্রমের কারণে মানসিক দিক থেকে অনেকটা বিচলিত হয়ে পড়তে পারেন, বা স্বাস্থ্যের দিকটা আপনাদের বিচলিত করিয়ে দিতে পারে। আপনারা যদি এমন কোনো সমস্যার মধ্যে পড়ে যান, তাহলে চিকিৎসা তৎক্ষণাৎ করানোর চেষ্টা করুন। মানসিকভাবে কোনো ডিপ্রেশন বা চাপ আপনারা নিতে যাবেন না। শিক্ষার দিকে আপনাদের যথেষ্ট নজর দিতে হবে। শিক্ষার দিকে আপনাদের উন্নতি যথেষ্ট ভালো পরিমাণে আসতে পারে। কাজবাজ যা কিছু করছেন একদম গুছিয়ে করার চেষ্টা করুন। এলোমেলো কাজ করতে যাবেন না। একটা কাজ শেষ না হতে হতে আর একটা কাজ শুরু করবেন, এরকম পরিকল্পনা যদি আপনার মনের মধ্যে আসছে, সেই মনের মধ্য থেকে পরিকল্পনাগুলোকে আপনাকে বাইরে বের করতে হবে। আপনি যা কিছু কাজ করছেন শেষ না হওয়া পর্যন্ত সেই কাজটা আপনাকে চালিয়ে যেতে হবে। আপনি কৃষি কাজের দিকে যদি উৎসাহী থাকেন বা আগ্রহী থাকেন, তাহলে কৃষি কাজে কিন্তু আপনাদের সাফল্য ফিরে আসতে পারে। ফসল থেকে আপনারা ভালো পরিমাণে আয় ইনকাম করতে পারেন। জীবনের লক্ষ্যমাত্রাটাকে আপনাকে স্থির করতে হবে। কোন দিশায় যাবেন, কি করবেন, কোন পথে আপনি আয় উপার্জন করবেন, এই লক্ষ্যমাত্রাটাকে যদি আপনারা নিয়ন্ত্রণ করেন বা স্থির করেন, তবে অবশ্যই আপনি ডেভেলপ করতে পারবেন। আপনাদের আয় ইনকাম 5 টাকা হচ্ছে, কিন্তু খরচাপাতির পরিমাণটা 7 টাকা হয়ে যাচ্ছে। এরকম প্রবণতায় আপনি চলছেন, আপনি বিভ্রান্তিতে আছেন। যদি এরকম আপনাদের চলতে থাকে, তাহলে আপনাকে কিঞ্চিত পরিমাণে মানি সেভ করার চেষ্টা করতে হবে। অতিরিক্ত যে এক্সট্রা কিছু খরচাগুলো করছেন, পকেট মানি কিংবা
আদার্স কিছু বিষয়ে খরচাপাতিগুলো করছেন সেইগুলোকে কমিয়ে আনতে হবে। রাজনীতির বিষয়ে বিরোধী পক্ষের চালে বা তাদের ফাঁদে পা দিতে যাবেন না। সমস্ত দিকটা যদি একটু পরখ করে দেখতে পারেন, অবশ্যই আপনি উত্তর পেয়ে যেতে পারেন। দাম্পত্য সম্পর্ক বা প্রেম সম্পর্কের মধ্যে যদি ছোটোখাটো বিষয় নিয়ে বারবার অশান্তি ফিরে আসছে, একবার সমাধা হয়ে যাচ্ছে আবার পুনরায় ফিরে আসছে, এরকম যদি পর্যায়ে আপনার থাকে, তাহলে আপনাকে একটা কথাই বলবো, এর সঠিক সমাধা করতে হলে আপনাকে আপনার জীবন সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলতে হবে। শুভ সংখ্যা ৭৬, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ব্যবসা বাণিজ্য কিংবা শিল্পক্ষেত্র কলকারখানার জায়গায় আপনারা অবহেলা করতে যাবেন না। আপনারা মনের মধ্য থেকে অলসতা বা জড়তাটাকে যতটা পরিত্যাগ করবেন, ততটাই কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে আয় উন্নতি বজায় থাকবে। শুধু অলসতা পরিত্যাগ করলে হবে না, আপনাদের সেই ব্যবসা বাণিজ্য বা কলকারখানা শিল্পক্ষেত্রে সমস্ত ভালো মন্দ দিক সঠিকভাবে নজর রাখতে হবে। আপনি যদি কোনো আতঙ্কের মধ্যে আছেন বা আপনার জীবনে এমন কিছু ঘটনা বারবার ঘটছে যার কারণে আপনি বিভ্রান্তিতে বা ডিপ্রেশনে আছেন, কোথাও আপনি বসছেন কিন্তু সেই চিন্তাটা আপনার পেছন থেকে যাচ্ছে না, এরকম যদি আপনার পরিস্থিতি থাকে, তাহলে আপনি আধ্যাত্মিক কোনো স্থানে ভ্রমণ করুন। আধ্যাত্মিক স্থানে আপনাদের মানসিক শান্তি বা অহেতুক কোনো ভয়, সেগুলো কিন্তু দূরে সরতে পারে। আপনাদের সাহস যথেষ্ট আসতে পারে। আপনি যা কিছু কাজ করছেন বা করার পরিকল্পনা করছেন, সমস্ত কাজের দিকে সঠিক নজর দিন। যদি কোনো কাজের ক্ষেত্রে সাময়িক অসুবিধা আসছে, তাহলে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ আপনি গ্রহণ করতে পারেন, নতুবা আপনাদের পিতামাতার কাছ থেকে আপনি উপদেশ নিতে পারেন। দলবদ্ধ হয়ে বা সবাইকে একসঙ্গে নিয়ে মিলেমিশে যদি কোনো কিছু কাজ করেন, তবে সেই কাজ আপনাদের কিন্তু উন্নতির কারণ হতে পারে। মনের মধ্য থেকে অহংকার জিনিস, অবহেলা জিনিস, অলসতা জিনিস, এই জিনিসগুলোকে আপনাকে বের করে ফেলতে হবে। অহংকার জিনিস বা রাগ ক্রোধ, এইগুলো যদি আপনার মনের মধ্যে একবার বাসা বেঁধে যায়, তাহলে কিন্তু আপনি সঠিক জায়গায় সঠিকভাবে কাজকর্ম করেও বিফল হয়ে যেতে পারেন। আপনারা আবেগ প্রবণতায় কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আবেগ প্রবণতাকে আপনাকে দূরে সরিয়ে ফেলতে হবে। আপনি প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ সমৃদ্ধি বুদ্ধি বলের দ্বারা ধরে রাখতে পারবেন। শুধু কথা বলার টেকনিকগুলোকে আপনাকে চেঞ্জ করতে হবে। প্রেম সম্পর্ক কারোর সঙ্গে গড়তে চাইলে একটু ধৈর্য ধরে ধীরে সুস্থে টাইম নিয়ে এগোতে পারেন, তাতে আপনাদের প্রেম সম্পর্ক তৈরি হয়ে যেতে পারে। শুভ সংখ্যা ৮২, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। চাকুরিজীবীদের আজকে প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। আপনি কর্মদক্ষতা আজকে ভালোভাবে প্রদর্শন করতে পারেন। যে কোনো ব্যক্তির মন, সে উচ্চ পদের হতে পারে কিংবা নিম্ন পদের, যে কোনো ব্যক্তির মনকে আপনি সহজে আজকে গলিয়ে ফেলতে পারবেন। আপনার কথা বলার মধ্যে আজকে আলাদা কিছু ভাবভঙ্গি থাকতে পারে, যেটা সবাইকে আকর্ষিত করতে পারে। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, তাহলে আজকে কারুর কাছ থেকে প্রেম প্রস্তাব আপনি পেতে পারেন এবং আপনাদের আজকের দিনে কর্মপ্রাপ্তির যোগ হঠাৎ করে তৈরি হতে পারে। কঠোর পরিশ্রম এবং আপনার নিষ্ঠার দরুন আপনি যে কোনো কাজে উন্নতি খুব সহজে করতে পারবেন। অন্যদের মনের কথা আজকে সহজে বুঝে ফেলতে পারবেন, যার কারণে আপনাদের যে কোনো পরিস্থিতি খুব সহজ সরল হয়ে যেতে পারে। ভাগ্যের ওপরে শুধু নির্ভর করলে হবে না, ভাগ্যের সঙ্গে যদি আপনারা চেষ্টার পরিমাণটা আরও বৃদ্ধি করে ফেলেন, তাহলে আপনার ভাগ্য আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। আপনি যা কিছু কাজ করছেন বা করবেন ভাবছেন, সমস্ত কাজ আজকের দিনে হয়ে যেতে পারে। শিক্ষাগত যোগ্যতাটা যদি আপনাদের ঠিকঠাক থেকে থাকে, তাহলে
বিনা পরিশ্রমে আপনারা ভালো কোনো কাজ পেয়ে যেতে পারেন। আধ্যাত্মিক বিষয়ে আপনাদের মানসিক শান্তি ফিরে আসতে পারে। আপনি জীবন সঙ্গী বা প্রেম সঙ্গীর সঙ্গে যদি কোথাও বেড়াতে যাওয়ার বা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন, তাহলে অবশ্যই আপনি তাতে যেতে পারেন। আপনি নবদম্পতি যদি হয়ে থাকেন, আজকে সন্তান প্রাপ্তির খবর আপনাকে খুব আনন্দ প্রদান করতে পারে। আজকে লটারি, শেয়ার বাজার কিংবা অনলাইন কোনো ক্ষেত্র থেকে আপনাদের আয় ইনকাম ঘটতে পারে, যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ ফল আপনাকে প্রদান করে থাকে। আজ আর্থিক লেনদেনে আপনারা পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। সুদের কারবারে আপনাদের দুর্দান্ত লাভ প্রফিট আসতে পারে। দালালি থেকেও আপনারা ভালো পরিমাণে আয় উপার্জন করতে পারবেন। অনলাইন কোনো ব্যবসা থেকে আপনাদের লাভের পরিমাণটা বৃদ্ধি হতে পারে। যা কিছু চিন্তা ভাবনা করবেন আজকে ইতিবাচক করবেন, নেগেটিভ কোনো চিন্তা ভাবনার আসক্তিতে আপনারা যাবেন না। আজকের দিনে অপরিচিত কোনো ব্যক্তি থেকে আপনারা সাবধান থাকার চেষ্টা করবেন। শত্রুপক্ষদের একটু নজরে রাখার চেষ্টাও করবেন। শুভ সংখ্যা 47, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনাদের কর্মক্ষেত্রে যে পরিমাণ লাভ বা আয় উন্নতিটা ঘটছে, সেইখান থেকে আপনাকে কিঞ্চিত পরিমাণে অর্থ দৈনিক সেভ করার চেষ্টা করতে হবে। যদি আপনারা দৈনিক সেভ করতে পারেন, তাহলে অর্থের ভাণ্ডার কিন্তু ধীরে ধীরে আপনাদের পূর্ণের দিকে যেতে পারে। যে কোনো কাজ করছেন, অসতর্কভাবে কোনো কাজ করবেন না। যা কিছু কাজ করবেন একদম ভালো করে লক্ষ্য নজর রেখে করার চেষ্টা করুন। কাজের ক্ষেত্রে সাময়িক ত্রুটিও ভবিষ্যতে কিন্তু বড় বড় সমস্যা তৈরি করতে পারে। বাড়িঘর নির্মাণ কাজ বা যে কোনো শুভ কাজ যদি আপনাদের করার থাকে, আজকের দিনে আপনি করতে পারেন। সকাল 10:42 থেকে 12:52 মধ্যে করতে পারেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। যদি কোনো ভালো কাজ শুরু করার উদ্দেশ্য আপনি গ্রহণ করছেন বা সিদ্ধান্ত গ্রহণ করছেন, তাতে কিন্তু পরিবারের সাহায্য বা সমর্থন পেতে পারেন। আজ প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে আপনাদের কোথাও ভ্রমণের সম্ভাবনা তৈরি হতে পারে, যার কারণে আপনাদের মেজাজটা যথেষ্ট আনন্দের থাকতে পারে। নাচ গান, অভিনয় কিংবা বিনোদনমূলক কোনো অনুষ্ঠানের দিকে আপনাদের আগ্রহ আজকে বৃদ্ধি পেতে পারে। আজ প্রেম সম্পর্কের মধ্যে আপনারা আবেগপ্রবণ কিছুটা হয়ে পড়তে পারেন। আবেগপ্রবণ কোনোভাবে হতে যাবেন না। দাম্পত্য সম্পর্কের মধ্যে সুখ সমৃদ্ধি ধরে রাখার চেষ্টা করতে হবে। বিচলিত মস্তিষ্কে যদি আপনারা কোনো কিছু পরিকল্পনা গ্রহণ করছেন, সেইটাকে আজকের দিনে বাতিল রাখার চেষ্টা করুন। আর্থিক লেনদেনে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। টাকা পয়সা কারুর কাছ থেকে ধার নেওয়া বা কারুকে ধার দেওয়া, এই দুই জিনিস আজকে বন্ধ রাখতে হবে। আপনি যুক্তিতর্কে যদি অংশগ্রহণ করছেন, তাহলে যুক্তিতর্কে সমস্ত বিষয়টাকে আপনাকে গুছিয়ে বলার চেষ্টা করতে হবে। গুছিয়ে যদি আপনি বলতে পারেন, তাহলে যুক্তিতর্কে বা দর্শন শাস্ত্রে আপনি জয়ী হতে পারেন। আজ সৎ গুরু বা সৎ সঙ্গ আপনাদের প্রাপ্ত হতে পারে, যার জন্যে আপনাদের মানসিক দিকে শান্তির পরিস্থিতিটা ধীরে ধীরে তৈরি হতে পারে। শুভ সংখ্যা 92, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনার মধ্যে আজকে অনেকগুলো বিষয়ে পরিবর্তন আসতে পারে। মানসিক শান্তি আপনারা ফিরে পেতে পারেন। আপনার মধ্যে যে অহংকার জিনিস বা হঠাৎ মাত্রে রেগে যাওয়া জিনিসগুলো তৈরি হচ্ছিল, সেগুলো কিন্তু কমে যেতে পারে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন, কারোর সঙ্গে প্রেম সম্পর্ক তৈরি হতে পারে। আপনার প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকের দিনে আপনারা নতুন করে সুখ বা আনন্দ পেতে পারেন। আপনি
ব্যক্তিগতভাবে যদি কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, আজকের দিনে অবশ্যই করতে পারেন। ছোটোখাটো ব্যবসা শুরু যদি আপনি করেন, তাতে কিন্তু আপনাদের আয় ইনকামের দিকটা অনেকটা বৃদ্ধি থাকবে বা বাড়া থাকবে। কর্মজীবনে আপনারা আজকের দিনে আপনার মনোবাঞ্ছিত ফল পেতে পারেন। আপনি যে কোনো ব্যবসা বাণিজ্য কিংবা শিল্পক্ষেত্রে পজিটিভ ফল যেমনটা পাবেন, আপনাদের ব্যবসা বাণিজ্য আজকে কিন্তু ফুলে ফেঁপে উঠতে পারে। যোগাযোগ যদি কোনো মহাজনদের সঙ্গে আপনারা করতে চাইছেন বা বড় ব্যবসায়ীদের সঙ্গে, সেই ব্যাপারেও আজকে সুফল পেয়ে যেতে পারেন। আপনার মধ্যে আজকে পরিবর্তন করার ক্ষমতা বা দক্ষতা আগের তুলনায় অনেকটা বেড়ে যেতে পারে। আপনি নতুন নতুন আইডিয়া লাগিয়ে আজকে অর্থ উপার্জন করতে পারেন। আপনাদের যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ শুরু করার ক্ষেত্রে আজ দুপুর 12টা 10 মিনিট থেকে 1টার মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি উত্তরাধিকার সূত্রে সম্পত্তির ভাগ পেয়ে যেতে পারেন, যেটার কারণে আপনাদের আনন্দের পরিমাণটা বেড়ে যেতে পারে। লটারি, শেয়ার বাজার বা ফাটকা জুয়ায় টাকা পয়সা লাগানোর আসক্তিটাকে মাথা থেকে বের করতে হবে। আপনি আজকে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে বা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার ক্ষেত্রে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। আপনাদের লাইসেন্সগত যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সেটাকে আগে ঠিক করার চেষ্টা করুন, অন্যথায় কিন্তু গভর্নমেন্ট থেকে আপনাদের উপরে প্রেসার আসতে পারে। শুভ সংখ্যা 65, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সমাজ কল্যাণকর কাজের ক্ষেত্রে আপনাদের মান যশ বৃদ্ধি হতে পারে। নিজস্ব আদব কায়দায় আজকে যে কোনো ক্ষেত্রে উন্নতি করতে পারেন। বর্তমান পরিস্থিতিকে আপনি চেঞ্জ করে ফেলতে পারেন। আপনার লাইফে যে সমস্ত দিকে প্রতিকূল পরিস্থিতি বা প্রতিকূল পর্যায় ছিল, সেগুলো পরিবর্তন করে আপনারা উন্নতির দিকে নিয়ে যেতে পারেন। আপনি যদি কোনো ব্যবসা বাণিজ্য বা দোকানপাট, কোনো শুভ কাজ আজকের দিনে করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 10টা 47 মিনিট থেকে বিকাল 5টা 3 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আর্থিক লেনদেন আজকে কোনোভাবে করবেন না, কারুর সঙ্গে করবেন না। টাকা পয়সা কারুর কাছ থেকে আজকে ধার নিতে যাবেন না। লটারি, শেয়ার বাজার, অনলাইন জায়গায়, ফাটকা জায়গায় টাকা পয়সা ব্যবহার কোনোভাবে আজকের দিনে করবেন না। যদি আপনি কারুর সঙ্গে প্রেম সম্পর্ক গড়ার দিকে খুব উৎসাহী হয়ে উঠেছেন, তাহলে তার সম্পর্কে ভালো করে সমস্ত কিছু যাচাই করার চেষ্টা করুন, যে যার সঙ্গে আপনি প্রেম সম্পর্কটা গড়তে চাইছেন, সেই ব্যক্তিটা আপনার জন্য পারফেক্ট কিনা বা আপনার জন্য উপযুক্ত কিনা সেটা নির্বাচন করবেন। আপনি সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে যদি চাকরি বাকরি করছেন, আজকে চাকরির সুবাদে আপনাদের কোনো সুখবর প্রাপ্তি ঘটতে পারে। বিদেশে কোনো কাজবাজ বা চাকরি বাকরি করার যদি আপনার ইচ্ছা থাকে, তাহলে সেই ব্যাপারে কোনো যোগাযোগ হয়ে যেতে পারে। আইটিআই নিয়ে যদি আপনি পড়াশোনা করেছেন বা আইটিআই পেশার মধ্যে আছেন, তাহলে আজকে বিদেশি কোনো কাজের সুযোগ আপনারা পেয়ে যেতে পারেন। আজ দেশ দেশান্তরে আপনাদের মান যশ খ্যাতি ছড়িয়ে পড়তে পারে। আপনি যদি সমাজসেবী হয়ে থাকেন, তাহলে আজকের দিনে আপনার সম্মান কিন্তু বেড়ে উঠতে পারে। প্রশাসনিক দায়িত্বে, সেনাবাহিনীতে যুক্ত থাকলে আজকে কঠিন কোনো কাজের দায়িত্ব আপনারা পেতে পারেন, তাও আপনারা খুব ইজিলি সলভ করে ফেলতে পারেন, যার কারণে সরকারি তরফ থেকে আপনারা পুরস্কৃত হতে পারেন। কোনো বিষয়ে যদি আপনারা বহু প্রতীক্ষা করে আছেন, সেই বিষয়ে আরও একটু ধৈর্য আপনাকে রাখতে হবে। শুভ সংখ্যা 48, শুভ রং বেগুনি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ধর্মীয় কোনো দিকে আপনাদের ঝোঁক বৃদ্ধি হতে পারে। আপনি দর্শন নিয়ে বা যুক্তিতর্কে যদি অংশগ্রহণ করতে চাইছেন, আজকের দিনে আপনারা এই বিষয়ে
বিজয়ী হতে পারবেন, আপনাদের বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন। দ্রুত কোনো কাজে আপনারা সাফল্য খুঁজতে যাবেন না, যতটা পারুন ধৈর্যপূর্বক সাফল্য নিয়ে আসার চেষ্টা করুন। অধৈর্যতায় কোনো সিদ্ধান্ত আপনাদের ভুল হয়ে যেতে পারে। সুখ সমৃদ্ধি আপনার জীবনে ফিরে আসতে চলেছে। আপনারা যে বিষয়গুলোতে অসুবিধা বোধ করছিলেন সেই বিষয়গুলোতে আপনাদের সুবিধা প্রাপ্তি ঘটতে পারে। কাছের মানুষদের কাছ থেকে ভালোবাসা বা স্নেহ আপনারা ভরপুর পেতে পারেন। আপনার পিতা মাতার সঙ্গে আজকে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা হঠাৎ মাত্রে দেখা দিতে পারে। সুযোগ বিভিন্ন দিক থেকে আসতে পারে। কাজবাজ যদি আপনি প্রাপ্তি করার ইচ্ছায় আছেন তাহলে সেই ব্যাপারে আজকে চিন্তা তেমন একটা করতে হবে না। কঠোর পরিশ্রম আপনাদের সাফল্যের চাবিকাঠি হতে পারে। আপনি যতটা পরিশ্রম করবেন এবং মন মানসিকতা দিয়ে করবেন ততটা কিন্তু আপনারা উন্নতি তাড়াতাড়ি করতে পারবেন। আজ কোনো কাজের সূত্রে আপনাদের বিদেশে ভ্রমণ হতে পারে বা দেশের অভ্যন্তরে কোথাও ভ্রমণ হতে পারে। ব্যবসা বাণিজ্য কলকারখানা শিল্পক্ষেত্র যদি আপনাদের শুরু করার থাকে বা ওপেনিং করার থাকে, আজকের দিনে আপনারা সকাল 11:40 থেকে বিকাল 5:20 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য একদম উপযুক্ত সময় বা দুর্দান্ত সময়। আজকের দিনে প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আপনাদের উদাসীনতা অনেকটা কমে যেতে পারে। সম্পর্কের মধ্যে যে ছোটোখাটো বিষয় নিয়ে আপনারা মার্ক করছেন সেই মার্কগুলো আপনাদের দূরে সরে যেতে পারে। আপনাদের জীবনসঙ্গীর সঙ্গে আজকে আন্ডারস্ট্যান্ডিং বাড়ার কারণে আপনাদের মন প্রফুল্লতায় পরিপূর্ণ হতে পারে। আপনাদের আজকে বাইরে কোথাও ডিনারের পরিকল্পনা হতে পারে। সাহস আপনার মনের মধ্যে আজকে যথেষ্ট পরিমাণে বজায় থাকবে। সেই সঙ্গে আপনারা বুদ্ধিমত্তার পরিচয় আজকে প্রখরভাবে দিতে পারেন। যে কোনো অসাধ্য কাজকে আপনারা খুব সহজলভ্য পদ্ধতিতে করে ফেলতে পারেন। লটারি ফাটকা জুয়ায় টাকা পয়সা লাগাবেন না। শুভ সংখ্যা 77, শুভ রং কালো। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের সৎসঙ্গ প্রাপ্তি ঘটতে পারে। জীবনে নতুন নতুন কিছু দিশা আপনি লক্ষ্য করতে পারবেন। নিজের কাজ বা নিজের যে সমস্ত বিষয়গুলো চলছে সেইগুলোর দিকে আপনাদের ঝোঁক আগের থেকে অনেকটা বেড়ে যেতে পারে। আপনি সমস্ত দিকটা আজকে গুছিয়ে করতে পারেন। আপনাদের প্রেম সম্পর্ক বা দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে বেড়াতে বা ঘুরতে যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে। আজকে আপনারা সুখ শান্তির পিপাসু হতে পারেন এবং এই পিপাসু প্রবণতা কিন্তু আপনাদের সফল হতে পারে। পরিবারের আজকে কচি কাচাদের স্বাস্থ্যের খানিকটা অবনতি আসতে পারে, তাদেরকে একটু সাবধানতায় রাখার চেষ্টা করবেন। প্রেম সম্পর্ক আজকে কারুর সঙ্গে গড়ে উঠতে পারে। আপনারা যা কিছু মনে মনে চাইছেন সেইগুলো কিন্তু আজকে বাস্তবে হয়ে যেতে পারে। আপনাদের ব্যবসা বাণিজ্য বা কলকারখানা শিল্পক্ষেত্রে আজকে সহকর্মী বা কর্মচারীদের কারণে উন্নতি খুব দ্রুত হতে পারে। কোনো বিষয়ে কারুর ওপরে আপনারা নির্ভর করবেন না। নিজে যতটা আপনি সক্রিয় থাকবেন, নিজে যতটা নির্ভরশীল না হবেন কারুর ওপরে, ততটাই কিন্তু আপনি সঠিকভাবে চলতে পারবেন। পেশাগত ক্ষেত্র যদি পরিবর্তন করতে চাইছেন বা একটা পেশা আপনার রয়েছে, আদার্স কোনো ছোটোখাটো ব্যবসার দিকে আপনাদের ঝোঁক বৃদ্ধি হচ্ছে, সেটা আপনি করতে পারেন। তাতে কিন্তু আপনাদের অর্থনৈতিক দিকটা কিন্তু ব্যালেন্সে এসে যেতে পারে। রাজনীতির বিষয়ে আজকের দিনে আপনারা পজিটিভ ফল পেতে পারেন। দেশ দেশান্তরে আপনাদের নাম যশ খ্যাতি ছড়িয়ে পড়তে পারে। পুরনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের কারণে আপনাদের সুখের পরিমাণ খানিকটা বেড়ে উঠতে পারে। বাড়িতে আজকে অতিথির সমাগম ঘটতে পারে। নবদম্পতি যদি আপনি হয়ে থাকেন তাহলে সন্তান প্রাপ্তির সুখ আপনাদের প্রাপ্ত হতে পারে। কারুকে কোনো বিষয়ে যদি আপনারা ইনভলভ করাতে চাইছেন তাহলে সেই ব্যক্তিটা বিশ্বস্ত কিনা সেটা আগে যাচাই করবেন।
কোনো ব্যক্তি আজকে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে যেতে পারে। শত্রু পক্ষ থেকে আপনাদের বারে বারে বলবো যথেষ্ট সাবধান হন। শত্রুদের প্রলোভনে কোনো প্রকারে আপনারা কান দেবেন না, বা শত্রুদের পাতা ফাঁদে কোনো প্রকারে পা দিতে যাবেন না। আপনাদের আগেও বলেছি, আবারও বলে দিচ্ছি, শত্রু থেকে সাবধান থাকুন। শুভ সংখ্যা 64, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথম পাওয়ার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।